এবারে লড়াই আমাদের শেষ লড়াই, আর এই লড়াই আমরা জিতবো জিতবো জিতবো। এ বলে না এরা আমাদের দুধের গাই, আমাদের দুধের গায়ের দরকার নেই। আমার দরকার যে গরু শিং মারতে পারবে সেই গরু দরকার। যে গরু শিং মারতে পারবে সেই গরু দরকার, আমাদের দুধের গাই দরকার নেই। যারা যে যদি শিং মারে তাহলে বুঝে দেখুন এখানে মারবে ওখানে করবেন। ওই যে ডায়লগটা আছে সেটা তো পুরো বলতে পারবো না, যে মারবো এখানে বলতে হবে মারবো সিং এখানে। এটা মনে রাখবেন, যে যেখানে আছেন যেমন ভাবে আছেন, আমাদের এখানকার যেখানে স্টেজে বসে শান্তনুদা আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, নিজেদের মধ্যে কোথাও 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 যদি কোনো মনোমালিন্য থাকে সেগুলো মিটিয়ে নিন, ইলেকশন অবধি মিটিয়ে নিন, মিটিয়ে একসাথে লড়ুন, এক ছাতা নিতে এসে লড়ুন। এবারে আমাদের জিততেই হবে, জেতাটা আমাদের দরকার। এবারে লড়াই আমাদের শেষ লড়াই, আর এই লড়াই আমরা জিতবো জিতবো জিতবো। প্রভোকেশন ছিল, একদম গেরুয়া পোশাক, গেরুয়া ধদ এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার আর পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে কাজ করেছে। এর ফল ভুগতে হবে। আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ছিল, এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল। আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচি ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধু সমাজ, তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছে। এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাইতো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী, যারা যারা মেরেছে পুলিশগুলো আইডেন্টিটি আমরা বের করব, নামের তালিকাও প্রকাশ করে দেবো। লালবাজারে 8 থেকে 9 জন এখনো আটক করে রেখেছেন, শোনা যাচ্ছে, শুক্রবার পর শোনা যাচ্ছে কেস দায়ের করা। কেস করবে, এর আগেও করেছে। যারা অভয়ার মাকে মারতে পারে, আজকে সাধু সমাজকে মারতে পারে, এটা সবই পারে করে কেস করুন, জামিন করাবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনেওয়ালা নেই, ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুন, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে গেছে। আর কতদিন সনাতনীদের এইভাবে মার খেতে হবে? যতক্ষণ মমতা আছে। এইখানে যা হচ্ছে আমরা তো প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করবো, পেঁয়াজ বন্ধ করবো, নুন, চাল, ডাল বন্ধ করবো, এটা করতে হবে। ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে। এদের জন্য ওষুধ দিতে হবে। এই ওষুধ তো আছে ভারতের, এই ওষুধ দিলেই হবে।